অভিযোগপূর্ণ দ্বাদশ জাতীয় নির্বাচনের মাত্র 7 মাসের মাথায় গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। স্বৈরাচারী শাসন ব্যবস্থার কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশে দেখা দেয় রাজনীতির সংকট। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। এদিকে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের দাবি আগে সংস্কার পরে নির্বাচন। রাজনীতির মাঠের অন্যতম দল জামায়াত ছাত্রনেতাদের সাথে তাল মিলিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে জনমনে দেখা দিয়েছে কৌতূহল। রাজনীতির এই সংকটের মুখে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ দিলেন ঐক্যের ডাক। অন্যতম এই ছাত্রনেতা বলেন, বিভাজন নয়, চাই ঐক্য। কি ছিল তার ঐক্যের ডাকে? অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর নতুন করে আবারও আলোচনায় দেশের নির্বাচন। কবে হবে, কোন পদ্ধতিতে হবে, কোন কোন দল অংশগ্রহণ করবে, সব আলোচনায় গরম রাজনীতির মাঠ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে কিনা এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্নতা। এবার এই ভিন্নতার কারণে বিনষ্ট হতে পারে ঐক্য, এমন শঙ্কা প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ বিলোপে পারস্পরিক রেষারেষি অবিশ্বাস ভুলে প্রয়োজন ঐক্যের। 19 নভেম্বর দিবাগত রাত 12টা 8 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই ঐক্যের ডাক দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত লিখেন, বিগত 1.5 দশকে আওয়ামী স্বৈরশাসনের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণ সহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলিতে দল হিসেবে বিএনপি ও জামায়াতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমভাবে অত্যাচারের খড়গ। তিনি আরো বলেন, 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে 24-এর সফল গণঅভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে 24-এর গণঅভ্যুত্থান। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করে হাসনাত আরও লিখেন, দল হিসেবে যে আওয়ামী লীগ 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম, খুন ও অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের আগামীর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করার বিন্দুমাত্র সুযোগ অবশিষ্ট নেই। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী লীগ অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তামাম জনগণের মুখোমুখি, অন্তরে অন্তরে। এদিকে বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সাথে শিক্ষার্থীদের ভেদাভেদ নেই বলে মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের পর একটি ব্যাপারে দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। 71 ও 90-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না উল্লেখ করে তিনি লিখেন, আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠুক, তেমনই চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক। দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলের একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একই গন্তব্যের দিকে। সব রাজনৈতিক দলকে এক হয়ে কাজ করতে ঐক্যের ডাক দিয়ে হাসনাত লিখেন, আমরা বিভাজনের বদলে ঐক্য চাই, অপশাসনের বদলে সুশাসন চাই। বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশায় দিনানিপাত করেছে। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। একই লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে আমরা সবাই আগামীতে এক হয়ে কাজ করব। বিভাজন নয়, ঐক্য চাই। ফ্যাসিবাদ বিলোপে ঐক্য চাই।